চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং রোডের কাজ অসম্পূর্ণ রেখে টাকা পেয়ে পালিয়েছে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম, আমি রিমা আক্তার স্বাগত জানাচ্ছি চিটাগং লাইভের সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম। চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোডের কাজ অসম্পূর্ণ রেখে টাকা পেয়ে পালিয়েছে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। জায়কার অর্থায়নে 2017 সালের 20 নভেম্বর সাবেক মেয়র আজম নাসির উদ্দিন এ প্রকল্পের কাজের উদ্বোধন করলেও এখনও শেষ হয়নি। গত বছরের অক্টোবর থেকে কাজ বন্ধ রাখায় চলতি মাসের 11 তারিখ ওই ঠিকাদার প্রতিষ্ঠানদ্বয়ের কার্যাদেশ বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দ্রুত সময়ে নতুন ঠিকাদার নিয়োগের কথা থাকলেও প্রকল্পের মেয়াদ জুন পর্যন্ত থাকায় ওই কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে গোপন সমঝোতায় দুর্নীতির অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিনের বিরুদ্ধে। দর্শক, চলুন দেখে আসি এই বিষয়ে কি বলেছেন পোর্ট কানেক্টিং রোডের ব্যবহারকারী জনসাধারণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রতিবেদনে আশিক আরেফিন। চট্টগ্রামের লাইফলাইন খ্যাত পোর্ট কানেক্টিং সড়কে প্রতিদিন গড়ে 10 থেকে 11 হাজার পণ্যবাহী গাড়ি বন্দর থেকে সারা দেশে যায় এবং সমপরিমাণ গাড়ি বন্দরে ফিরে আসে। কিন্তু 3-4 বছর ধরে রাস্তাটির করুণ দশা। এই রোডের উন্নয়ন কাজের জন্য 4টি প্যাকেজে নিয়োগ দেওয়া হয় ঠিকাদার। এর মধ্যে 2 নম্বর প্যাকেজে বড়পোল থেকে তাসফিয়া আনন্দী পীর গেট পর্যন্ত 1.675 কিলোমিটার সড়কের জন্য 50,58,63,339 টাকায় মেসার্স রানা বিল্ডার্সকে 2017 সালের 5 ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। একই দিন 3 নম্বর প্যাকেজে নিমতলা বিমান চত্বর থেকে বড়পোল ব্রিজ পর্যন্ত 1.682 কিলোমিটার সড়কের জন্য 50,82,70,338 টাকায় মেসার্স রানা বিল্ডার্স সালে আহমদ জেভিকে কার্যাদেশ দেয়। তবে এ রোডের উন্নয়ন কাজের বিলের টাকা ব্যাংকের নির্ধারিত হিসেবে জমা না দিয়ে ঠিকাদারের নামে সরাসরি 24,91,96,360 টাকার চেক ইস্যু করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন। বিপুল অঙ্কের এ টাকা পেয়ে মাঝপথে কাজ ফেলে পালিয়েছে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান। গত অক্টোবর থেকে কাজ বন্ধ রেখেছে তারা। দীর্ঘদিন কাজ না করায় সম্প্রতি কার্যাদেশ বাতিল করেছে চসিক। এদিকে প্রকল্পের মেয়াদ আছে আগামী জুন পর্যন্ত। ফলে গুরুত্বপূর্ণ সড়কটির কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাদেরকে জনসম্মুখে আনে আমার মনে লটকে ফাতর মারা দরকার। হ্যাঁ, এই যে বেমানি করতেছে মানুষের সাথে, ঠিকাদারে কাজ করতেছে না। আর ঠিকাদারে দোষ দিলাম কি? আপনাদের যে কর্তৃপক্ষ যে কাজটা দিছে সে তো দেখভাল করতেছে না। লুটতারাজ হচ্ছে, লুটতারাজ। যে যেদিক পাইতেছে সেই সেদিকে খাচ্ছে, কিন্তু দেশের প্রতি কারো মায়া মমতা নাই। অনেকদিন ধরে কাজ চলতেছে, দেখতেছি মাঝে একটু কাজ হয় আবার হয় না। দ্রুত সময়ে রাস্তার কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। এই রাস্তাটা খুব দ্রুত আমরা একটা সমাধান চাই, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। ঠিকাদার পালাই যাক বা যেখানে যাক। বিগত 4-5 বছর ধরে আপনার এটা বেহাল অবস্থা পড়ে আছে। এখন সামনে যেহেতু রমজান আসতেছে, রমজান মানে বুঝতেছেন সবাই চলাচলটা একটু বাড়বে, ভিড় বাড়বে। যেহেতু ভিড় কমানোর জন্য তাদের রাস্তা ঠিক করতে হবে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান দুটি কাজের বিপরীতে ঋণ নিয়েছে ইউসিবিএল কুমিল্লা শাখা থেকে। এক্ষেত্রে হওয়া লিয়েন অনুযায়ী উন্নয়ন কাজের বিলের টাকা ব্যাংকের নির্ধারিত হিসেবে জমা করতে হবে সিটি কর্পোরেশনকে। তবে ঠিকাদার পালানোর বিষয়ে মেয়র ঠিকাদারদেরকে কালো তালিকাভুক্ত করার পাশাপাশি দ্রুত সময়ে কাজ শেষ করার আশ্বাস দেন, সাথে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পালিয়ে গিয়েছে, এটা পালিয়ে গেছে, এগুলো সব কাজ ক্যান্সেল করে দিয়েছে। এদেরকে কালো তালিকাভুক্ত করে আমরা ক্যান্সেল করে দিয়েছি। তো এখানে আমরা নতুনভাবে টেন্ডার করে ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে কাজগুলো শেষ করতে পারবো বলে। দুর্ভোগ তো জনগণ পোহাচ্ছে, এটা তো আর আমার সময়ও হয়নি। আমি তো বসছি যে এখন 1 মাস।
দুর্ভোগ তো এগুলো 1 বছর 1.5 বছর থেকেই তো দুর্ভোগটা পোহাচ্ছে। তবুও আমি সেখানে গিয়ে আপনি দেখেছেন কাজ আরম্ভ করে দিয়েছি। কর্মকর্তার বিরুদ্ধে তো অবশ্যই যেটা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হচ্ছে। নির্ধারিত হিসেবের বিপরীতে চেক ইস্যু না করায় ব্যাংকের পক্ষে চসিকের কাছে 2 দফা ব্যাখ্যা চাওয়া হয়েছে। কাজের অগ্রগতি প্রতিবেদন সূত্রে জানা গেছে মেসার্স রানা বিল্ডার্স মাত্র 64.5% এবং মেসার্স রানা বিল্ডার্স এবং সালেহ আহমদ জেবি 70% কাজ শেষ করেছে। আশিক আরেফিন, চিটাগং লাইভ। দর্শক দেখলেনই তো, নতুন মেয়র আবারও নতুন করে আশা দেখিয়েছেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে গড়ায়। দর্শক এবার আসি ভিন্ন প্রসঙ্গে। আগামীকাল 26শে মার্চ পুরো বাংলাদেশ উদযাপন করতে যাচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। আপনার চোখে স্বাধীনতা কি? এ সম্পর্কিত যে কোনো ভিডিও কিংবা ছবি পাঠাতে পারেন আমাদের chattogram-probaho@gmail.com এই ঠিকানায়। আপনাদের পাঠানো ভিডিও কিংবা ছবিগুলো প্রচার করা হবে চট্টগ্রাম প্রবাহের পরবর্তী পর্বে। আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।